সারাদিন বিছানায় শুয়ে থেকে খালি আর বড় বড় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 7টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে কি ঠান্ডা দেখো। সকালবেলা উঠেই বুনু আমাদের বাড়িতে চলে এসেছে। ওর কোনো খেদে কাজ নেই, সকালবেলা উঠে আমাদের বাড়ি চলে আসার কাজ, বুঝলে তাই না রে? না দিব না না। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে রুটি বানাতে। তো মা এদিকে রুটি গোল করে দিচ্ছিল, আমি ভাবছিলাম, কারণ আমি তো রুটি গোল করতে পারি না। আমি যদি রুটি গোল করি তাহলে তো ইন্ডিয়ার ম্যাপ হয়ে যায়। যাই হোক, তো সুন্দর সুন্দর রুটি বানাচ্ছি। আমি কিন্তু বাটার দিয়ে রুটি বানাচ্ছি, যার জন্য রুটিটা নাও ফুলতে পারে, তোমরা কিছু মনে করবে না। রুটিটা খেতে কিন্তু আমার একদমই পছন্দ না, তবুও খেতে হয়, যেহেতু ডাক্তার আমাকে ভাত খেতে না বলেছে। আমার কিন্তু বেশি ভাত খেতেই ভালো লাগে, রুটি খেতে একদমই ভালো লাগে না। তো কীভাবে একটা একটা করে সব রুটি হয়ে যায়, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আগে যখন স্কুলে যেতাম তখন আমার মা প্রত্যেক দিন রুটি আর সবজি স্কুলে টিফিন করে দিত। আমার তখন এত খেতাম না রুটি, যার জন্য এখন আর অতটা ভালো লাগে না। কিন্তু এখন আর কি করা যাবে, এখন তো খেতেই লাগবে, তাই না? তো তোমরা সকালে প্রত্যেক দিন কী খাও অবশ্যই জানাবে। তারপর এদিকে দেখি মা সবজি কেটে নিয়েছে। তো কী কী সবজি কেটেছে তোমরা দেখো। মা কিন্তু গাজর, বিট, বাঁধাকপি, বিম সব একসাথে কেটে নিয়েছে। তো রুটি করা শেষ, এবার দেখি মা কী করছে। মা এদিকে আমার জন্য সবজি বসিয়ে দিয়েছে। এগুলো কিসের সবজি মা? বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস। ও, তো সবজিটা হতে থাকে। এবার দেখো আমাদের কাছে আরেকটা ফুল ফুটেছে। তোমাদেরকে বললাম না যে গাছটাকে যত্ন করলে ঠিকঠাক করে ভালো কত ফুল ফুটবে। গাছে একটু জল দিয়ে তারপর আমি চলে আসলাম খেতে। তো আমি এখানে রুটি আর সবজি খাচ্ছি। দিদি কিন্তু আমাকে সবজি বানিয়ে দিলে ঝোল সবজি বানিয়ে দেয়। মা একটু যেভাবে বাঁধাকপি করে ওভাবেই করেছে। তো আমি খাচ্ছি, দেখতে থাকো। তারপরে আমার খাওয়া শেষ হয়ে গেলো, প্রায় 10টা বেজে গেছে। তো বুনু কিন্তু বাড়ি চলে গেছে স্কুল যাবে বলে। তো জানো তো বন্ধুরা, যবে থেকে আমার অপারেশন হয়েছে না, তবে থেকে আমি ঝাল খেতে পারি না। আর আমার ঝাল খাওয়ার যে এত পরিমাণে অভ্যেস ছিল যে তোমাদেরকে কি বলবো। আমি যদি সেদ্ধ ভাত খেতাম তবুও আমি 8টা 9টা করে লঙ্কা দিয়ে খেতাম। জানি না তোমরা ঝাল পছন্দ করো কি না, কিন্তু আমার কিন্তু ঝাল খেতে বেশ লাগে। তারপর আমি চলে গেলাম রাস্তায়, কারণ আমার ক্যামেরাম্যান নিয়ে এসেছে কতগুলো বাঁধাকপি আর পালং শাক। তো বললো ওদের নাকি খেতেরই এগুলো সবজি, তো খেতে ভালো লাগবে, তাই দিয়ে গেছে। তো আমি বাঁধাকপিটা অবশ্যই খাবো, কিন্তু পালং শাক তো আমি খেতে পারবো না, কারণ ডাক্তার তো আমাকে খাবার রুটিন করে দিয়েছে। ওই রুটিনের বাইরে একটা কিছু খাওয়া যাবে না। তো এগুলো মা আর বাবা দুজনে খাবে। তো আমি এখন একটু রেস্ট নিচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না বলে। তো দেখো বুনু আবার চলে এসেছে। আর আসলি? আর সন্ধ্যা কি করবো? আবার আসি, যাবে যা। যাবো না, কি করবি? বেশি একদম একে দইরা বসায় দেবো। কেন রে? খালি কোনো কাজ টাজ নেই, খালি প্রত্যেক দিন আসে। তুমি আসবো না? একদম চুপ। সারাদিন বিছানায় শুয়ে থেকে খালি আর বড় বড় কথা, বেশি না? ওই বেশি মুখ চালাবি না, বসায় দেবো ডিগিস ডিগিস। শয়তান বাচ্চা। বেশি না? যা দাদা। আমি যাবো না, বুঝছিস? তুই এবার বসেও পড়লি। আমি যাবো না, চ বলছি। যাবো না। তুই স্কুল যাসনি বুনু? স্কুল তো আজকে বন্ধ। কে বলেছে স্কুল বন্ধ? আচ্ছা কি আছে? জানি না। তাহলে বন্ধ কেন বলছিস? ও, দিদিদের তো হচ্ছে মাধ্যমিক যারা দিবে তাদের স্কেটবুক দিবে। হ্যাঁ বলেছে তোকে, যা স্কুলে যা। আমি যাবো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বুনু তো আর বাড়ি যাবে না, ও এখন আমার সাথে সাথে বসে ফোন দেখবে। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে অন্য ভিডিও খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাও। তাড়াতাড়ি লাইক করে বা কমেন্ট করে দিন।